কলকাতা জনবার্তা নিউজ। এই মুহূর্তে আমি রয়েছি শালমিটিয়া। আমি এই মুহূর্তে রয়েছি পার্ক স্ট্রিট ময়দানে। এখানে ৫৫তম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। তারই সজ্জা এখানে চারদিকে দেখানো হয়েছে। আমার ক্যামেরা পার্সন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কত সুন্দরভাবে তার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রকম ভাবে সাজানো হচ্ছে। নমস্কার, কলকাতা জনবার্তা নিউজের থেকে এসছি আমরা সেই চেনা পরিচিত জায়গায়, যেখানে প্রতি বছরের ন্যায় এই যে রথযাত্রা উৎসব ঠিক এইবার অনুষ্ঠিত হতে চলেছে ১৬ই জুলাই থেকে ২৩শে জুলাই পর্যন্ত। এই ইসকনের বিরাট মহাযজ্ঞ, মহা এই যে অনুষ্ঠান কর্মসূচি প্রতি বছরের ন্যায় এবছরও সেটা শুরু হচ্ছে। ইসকনের এই যে রথযাত্রা উৎসব ২০২৬ সালে আমাদের মধ্যে পেয়ে গেছি এমন একজন সদস্যকে ইসকনের। আচ্ছা, আপনার নামটা আমি জানতে পারি? শুভ নাম? কৌশিক সরকার। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন আমি ইসকনের সাথে যুক্ত? বিগত ৫ বছর ধরে। এই যে ২০২৬ সালে এই যে রথযাত্রা উৎসব শুরু হচ্ছে, এই যে আজকে প্রস্তুতি পর্ব, আপনার কাছে নতুন করে অভিনব কিছু মনে হচ্ছে বিগত দিনের থেকে এখন এইবার ২০২৬ সালে? বিগত বলতে আমাদের প্রতি বছর সেম ভাবেই হয়, আচ্ছা। একই জায়গাতে হয়, একই ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রাই আসেন এখানে, সবকিছু একই হয়। এবারও কোনো তার মধ্যে কোনো তারতম্য নেই, সেমই আছে সবকিছু। আচ্ছা, তাহলে ওনার বক্তব্য হচ্ছে এখানে আলাদাভাবে বিশেষ কিছু হচ্ছে না, একই রকম আছে। কিন্তু ২০২৬ সালে এসে কোনো একটা জায়গায় প্রস্তুতি পর্ব মনে হচ্ছে অতিরঞ্জিত না, অতিরিক্ত নয়, সব একই রকম আছে। যেহেতু প্রতি বছর জগন্নাথ এখানে আসেন, আবার বিদায় যে রজনী সেই জায়গায় একই রকমই থাকে, এর মধ্যে কোনো তফাৎ কিংবা পরিবর্তন কিছু দেখা যায় না, তাই তো? হ্যাঁ, একদম তাই। কিন্তু ভক্তদের যে মনে যে আবেগ সেটা হ্যাঁ। প্রতি বছর একটু আলাদা রকমই হবে, কারণ মানুষের আবেগ কখনো সেটা কোয়ান্টিফাই করা যায় না, সেটা কখনো মাপা যায় না, সেটা মানে কোনো যন্ত্রের দ্বারা মাপা যায় না। সেটি প্রতিবার আলাদাও হতে পারে, চেঞ্জ হতে পারে, প্রত্যেক মানুষ বিশেষ। আচ্ছা, কলকাতা জনবার্তা নিউজ থেকে রিপোর্টার অভিজিৎ পাল। আমরা ঠিক সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছি, যেখানে সাজো সাজো রব সুন্দরভাবে প্রস্তুতি চলছে। তার মাঝখানে কোনো একটা ভয় ভীতি যেন আমাদের মধ্যে কোনো একটা জায়গায় নাড়া দেয়। কি? সেটা হচ্ছে ফায়ার, মানে আগুন। এই যে আগুনের যে সমস্যা, তার জন্য রাজ্য সরকারের থেকে উদ্যোগ নিয়ে তার ব্যবস্থাপনা করেছে ফায়ার ব্রিগেডে, দমকলের এই যে ব্যবস্থাপনা আছে, কোনো রকম কোনো ফাঁক রাখেনি, ত্রুটি রাখেনি রাজ্য সরকার। ইসকনের এই যে বিরাট মহাযজ্ঞ, এই যে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও একই এই যে প্রস্তুতি নেওয়া, ২০২৬ সালে রথযাত্রাকে তুলে ধরা, এটাকে তাদের প্রতি মুহূর্ত মানুষকে স্মরণ করিয়ে দেয়। আবার সেই জগন্নাথ, সুভদ্রা, বলরাম তারা আসছে তার মাসির বাড়িতে। আজকে সেই শুভ লগ্ন, এই লগ্নতে তারা আসছে। এইটা নিয়ে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, এই যে সাজো সাজো রব প্রস্তুতি চলছে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। উপস্থিত হয়নি, সে রথ আসার অপেক্ষায় এখানে ভক্তরা যেন আস্তে আস্তে ভিড় বাড়াচ্ছে। এই ভিড়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কর্মরত রয়েছে। তাছাড়াও পুলিশ প্রশাসন থেকে সকলেই যেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা তার প্রতিচ্ছবি আমরা তুলে ধরছি বিভিন্ন এই যে আমাদের ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে কিভাবে সাজানো হচ্ছে। কালকে থেকে এই মেলা শুরু হবে, আর এই কিছুক্ষণের পরেই হয়তো, আমরা এখন অব্দি জানি না, হয়তো কয়েক ঘন্টা বাদে রথ উপস্থিত হবে। সেই একটা যেন তার সাজো সাজো রবে যেন মানুষ যেন জমায়েত হয়েছে এইখানে, ঠিক এই কলকাতা পার্ক স্ট্রিটে।